নমস্কার, আমি শম্পা। তো আজকে আমি তোমাদের সাথে বরুলি মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। শীতকালে খুব সুন্দর সুন্দর বরুলি মাছ কিন্তু বাজারে পাওয়া যায়। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি বরুলি মাছটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো বরুলি মাছ ছিল। তো মাছটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি, পাখনাগুলো ভালো করে ফেলে দেব আর কানের জায়গাটা একটু কেটে দেব। পেটের থেকে নোংরাটা ভালো করে বার করে নেব। তোমরা এইভাবে ভালো করে মাছটা কেটে নেবে। নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে যাতে একদম পরিষ্কার জল বার হয়। এইভাবেই মাছটা ভালো করে তোমরা ধুয়ে নেবে। এখানে যেহেতু আমি আলু বেগুন দিয়ে ঝোল বানাবো তাই আমি আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি। তো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে আমি বেগুনটাও লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোটা আমি কেটে রাখছি। এখন আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি অপোজিট সাইডটা। এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আরও অল্প তেল দিয়ে আমি বেগুনটাকে প্রথমে ভেজে নেব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বেগুনটাকে তুলে রেখে দেব। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আরও অল্প তেল দিয়ে এখানে আমি কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। তারপর আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখানে ভালো করে ভেজে নেব। এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভাজার সময় হলুদ আর নুনটা ভালো করে আলুর সাথে মিশে যায় তাই। আর এখানে আমি টমেটোটা পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, কারণ পেস্ট করে দিলে খেতে আরও একটু ভালো লাগে। তো সেই জন্য আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি। তোমরা চাইলে ছোট করে টুকরো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানের মধ্যে আমি অল্প কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে নিলাম। মশলাটা যখন কষা হয়ে গেছে তখন আমি এখানের মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিছু সময় ফোটার পরে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে কিছু সময় আমি এটাকে ফুটাবো। কিছু সময় ফুটে যাওয়ার পরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম, কারণ শীতের দিনে ধনে পাতা দিয়ে যে কোনো জিনিস রাঁধলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি আর একটু নুন দিয়ে দিলাম। তোমরাও পরিমাণ মতো নুনটা দিয়ে দিও। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।